হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গ্রিন ভ্যালি পার্ক। আমরা পার্কের প্রথম গেটে আসছি। এখান থেকে মোটর বাইকের জন্য 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। মোটর বাইকটি যথাস্থানে রেখে আমরা পার্কের দ্বিতীয় গেট তথা প্রধান গেটে এলাম। এই গেট থেকে 50 টাকার টিকিট বিনিময়ে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন যথারীতি টিকিট কাটতে যাচ্ছি। গ্রিন ভ্যালি পার্কটি নাটোর জেলার লালপুরে অবস্থিত। লালপুর শহর থেকে 1 কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত। আমরা টিকিট কেটে যথারীতি ভেতরে প্রবেশ করেছি এবং পার্কে ঢুকেই প্রচুর দর্শনার্থী দেখতে পেলাম। পার্কের ভেতরটা খুবই দারুণ করে সাজানো, সবুজের সমারোহ, বিভিন্ন ভাস্কর্য এবং সকল বয়সী শ্রেণীর মানুষের বিনোদন কেন্দ্র একটি। পার্কে ঢুকে ছোট বড় বহু মানুষ দেখা যাচ্ছে। এটি পার্কের একটি ভাস্কর্য, সিংহ চিহ্নিত ভাস্কর্য, যার মুখ থেকে পানি বের হচ্ছে। এটি সম্ভবত শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুরের আদলে ভাস্কর্য তৈরি। সিঙ্গাপুরে সিংহের মুখ থেকে পানি বের হয়, ওই ধরনের একটি ভাস্কর্য তৈরি। পার্কটি অত্যন্ত মনোরম, সুন্দর করে সাজানো। হ্যালো বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গ্রিন ভ্যালি পার্ক নাটোর জেলার লালপুর উপজেলা শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সুবিশাল এই বিনোদন কেন্দ্রটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বিনোদন প্রেমী ও দর্শনার্থীদের প্রাণকেন্দ্র। প্রায় 123 বিঘা জমির উপর 9 একর এই গ্রিন ভ্যালি পার্কটি বিনোদনের জন্য রয়েছে স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শিপ এবং মেরি গো রাউন্ড, হানি সুইং ইত্যাদি। এছাড়া রয়েছে প্রায় 30 একর জমির উপর বিস্তৃত 9 একর লেক। লেকের আঁকাবাঁকা বাহারি পথ চলা, পানি আর পথের রাজা অর্থাৎ দুরন্ত গতির স্পিডবোট ঘুরে আপনার মন সতেজ হবেই। সাথে আছে বাহারি ফুলের মন মাতানো সুবাসী সুগন্ধ। এই যে এটি দেখা যাচ্ছে, এটি একটি সুবিশাল রেস্টুরেন্ট, অনেক বড় একটা রেস্টুরেন্ট। এই যে দেখা যাচ্ছে নাগরদোলনা, তারপরে হুইল, নৌকা বিশিষ্ট নাগরদোলনা, অনেক কিছু আছে পার্কটিতে। পিকনিক স্পট, শুটিং স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এবং প্লে গ্রাউন্ড, সভা সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা থাকায় গ্রিন ভ্যালি পার্কটি খুবই জনপ্রিয়। এই যে এটি একটি দেখা যাচ্ছে চা বাগানের আদলে তৈরি শ্রীমঙ্গলের চা বাগান ভাবতে পারেন, অথবা দার্জিলিংয়ের চা বাগান এবং তার উপর থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্যের মতো একটি দৃশ্য। আবার এটি দানব আকৃতির, দুই পাশে দুই ধরনের আকৃতি, দুই পাশেই দানবের মুখ। দর্শনার্থীদের নির্দিষ্ট প্রবেশ মূল্য 50 টাকা দিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকে, তবে ঋতু পরিবর্তনের সঙ্গে এই সময় পরিবর্তন হয়। এই গ্রিন ভ্যালি পার্কে কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি বাসযোগে যেতে হলে ঈশ্বরদী বাঘা বাসে করে বাঘা এসে নামতে হবে। তারপর সিএনজি যোগে লালপুর যেতে হবে, ভাড়া জনপ্রতি 20-25 টাকা।
রাজশাহী থেকে যেতে চাইলে চারঘাট বাঘার বাসে করে বাঘায় এসে নামতে হবে, তারপর সিএনজি যোগে লালপুর যেতে হবে, ভাড়া জনপ্রতি 20-25 টাকা। 2 ঘন্টা সময় লাগবে পৌঁছতে। নাটোর বাইপাস থেকেও যেতে পারেন, সেক্ষেত্রে 35 টাকা বাস ভাড়া করে লালপুর যেতে হবে, তারপর 10 টাকা ভ্যান ভাড়া করে পার্কে যেতে পারবেন। ট্রেনে যেতে চাইলে আবদুল্লাপুর বাইপাস নামতে হবে, তারপর সেখান থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে লালপুরে আসতে হবে। একটি সুবিশাল লেকে স্পিডবোট দেখা যাচ্ছে। স্পিডবোটের রাইডস নিতে 50 টাকা জনপ্রতি। এই লেকের মাঝখানে একটি ওয়েভ পুল রয়েছে, যা ওয়াটার পার্ক নামে পরিচিত। এখানে ওয়াটার পার্কে ঢুকতে জনপ্রতি 300 টাকার টিকিট লাগবে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এটি ওয়েব পুলের প্রবেশ মূল্য 300 টাকা, আর একটি ওয়েব পুলের টিকিট কাউন্টার। এই যে সবজি আকৃতি, মানে মিষ্টি কুমড়ো আকৃতির, ওইটি টিকিট কাউন্টার। এটি একটি লেক, এখানে নৌকা রাইডস করা যায়। এখানে প্যাডেল বোট আছে, জনপ্রতি সম্ভবত 100 টাকা টিকিট কেটে প্যাডেলে ঘোরা যায়, 1 ঘন্টা ঘোরা যায়। এই জায়গাটা একটি চায়না টাউনের আদলে তৈরি। এই যে এই সবজি আকৃতির, মিষ্টি কুমড়া আকৃতির, এটি একটি টিকিট কাউন্টার। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা ওয়েব পুল। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই পার্কটিতে ঘুরতে আসেন। পার্কটিতে সময় কাটাতে বেশ ভালো লাগবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর পিকনিক পার্টি এখানে আসেন। বিভিন্ন জায়গা থেকে বনভোজন করার জন্য এখানে আসেন। এখানে পিকনিকের জন্য খোলা আকাশ অর্থাৎ আম গাছের ছায়া সহ বিভিন্ন শেড আকৃতি রয়েছে। বিভিন্ন পিকনিক শেড রয়েছে যেখানে আপনারা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে পিকনিক শেডে পিকনিক করতে পারবেন। এখানে বিয়ে, জন্মদিন, সেমিনার করার জন্যও স্পটের ব্যবস্থা রয়েছে।
আমরা কিছু ফটোশুট করলাম। প্যাডেল বোর্ডে করে ঘন্টা চুক্তিতে আপনি লেকে ঘুরতে পারবেন। লেকটি বেশ সুন্দর। বিভিন্ন বয়সের দর্শনার্থী এই পার্কটিতে আসেন একটু বিনোদনের আশায়। লেকের উপর একটি সুদৃশ্য ব্রিজ রয়েছে। আমরা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিছু পিকনিক পার্টিকে দেখতে পাচ্ছি। এরা পিকনিক করতে এসেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ছুটির দিন প্রায় প্রতিদিনই পিকনিকের পার্টি আসে। একটি বনভোজনের জন্য একটি পারফেক্ট স্থান। এটি একটি 9D সিনেমা হল।
এখানে 9D অর্থাৎ 3D লেটেস্ট ভার্সন 9D মুভি দেখানো হয়। 50 টাকা টিকিটের বিনিময়ে 9D সিনেমা হলে সিনেমা দেখা যায়। এটি একটি মসজিদ, একটি সুন্দর মসজিদ রয়েছে যেখানে মহিলা এবং পুরুষদের পৃথক পৃথকভাবে নামাজের ব্যবস্থা আছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এটি একটি বুলেট ট্রেন, ঝর্ণার নিচ দিয়ে বুলেট ট্রেন যাচ্ছে। পার্কের একটি টয় ট্রেন, ট্রেনটি চড়তে বেশ অ্যাডভেঞ্চার। এই ঝর্ণাতে সবাই ছবি ওঠা নিয়ে ব্যস্ত। হ্যালো বন্ধুরা, আপনারা আসবেন, পার্কটিতে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।